আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই রমজানের এটাই শেষ ইফতার ব্লগ। আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করি। এবারের রমজান মাসটা খুবই ভালো কেটেছে। বিশেষ করে ওয়েদারটা খুবই মজার ওয়েদার ছিল, না গরম না ঠান্ডা। আমার মনে হয় বিশেষ করে গ্রামের দিকে সবারই খুবই আরামদায়ক কেটেছে এই রমজানটা। আর দিনটাও এখনও ওই রকম বড় হয়নি। সো সব দিক থেকে এই রমজানটা সবারই ভালো কেটেছে আশা করছি, সাথে আমাদেরও আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রমজান শেষই হয়ে যাচ্ছে। যখন রমজান আসে তখন মনে হয় হ্যাঁ, কয়েকদিন পর রোজা, খুবই ভালো লাগে। একটা মনের ভিতরে উচ্ছ্বাস কাজ করে। আসলে রোজা আসার আগ মুহূর্তটা যে আনন্দ, এটা রোজা আসলে সেটা আর হয় না, কারণ দেখতে দেখতে রোজা শেষই হয়ে যায়। আর আগে মনে হয় হ্যাঁ রোজা আসছে, কয়েকদিন পর রোজা, সেই যে একটা আনন্দ। আর যখন রোজা শুরু হয়ে যায় দেখতে দেখতেই শেষ হয়ে যায়। তো এখানে আমি ফল কেটে নিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। এবারে জুসটা বানিয়ে নিচ্ছিলাম। খুবই সিম্পল ইফতার। যদিও আমরা বলি ইফতারে ভাজা পোড়া খাওয়া উচিত না বা খাবো না, দেখা যায় খাওয়া হয়ে যায়। বিশেষ করে আমাদের বাড়িতে ইফতারটা ঠিকঠাক না হলে যেন পরিপূর্ণতাই হয় না আর কি। এটা আমাদের কথা বলতেছি আমি। আমাদের ভাজাভুজি থাকবেই, তবে আজকে একটু কম করেছি। বাসায় মানুষজন কম ছিল, তাই নিজের ইচ্ছা মতোই করেছি, যেটা ভালো লেগেছে। তো আজকে শেষ রমজান বলবো না, আমার এবার রোজার শেষ ইফতার এটা। আর হয়তো আমি ইফতার ব্লগ করব না। তো সবার কেমন কাটলো পুরা রমজান মাস অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি তো ফল কেটে নিয়েছি, আপনারা আগেই দেখেছেন। তারপর একটু ছোলা ভুনা করে নিয়েছিলাম, দই চিরা, আর ফ্রোজেন কিছু ছিল, সেটা হচ্ছে পুলি পিঠা, ডিম চপ, আর একটু মিষ্টিও নিয়েছি আমি। মিষ্টি ছিল ফ্রিজে এটা, আর খেজুর তো লাগবেই। তো এই তো আজকে আমাদের খুবই সিম্পল একটা ইফতার। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।